আচ্ছা, সিকেল সেল অ্যানিমিয়া অ্যানিমিয়ার কথার প্রকৃত অর্থ আমরা জানি রক্তাল্পতা, অর্থাৎ রক্ত কমে যায়, রক্তের পরিমাণ হ্রাস পায়। প্রকৃত অর্থ হচ্ছে সাধারণত আমরা দেখবো যে হিমোগ্লোবিনের ত্রুটির জন্য হিমোগ্লোবিন সংশ্লেষ হ্রাস পায়, যার জন্য রক্তাল্পতা দেখা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ অ্যানিমিয়া বিভিন্ন প্রকার হয়, তবে দেখা গেছে যে অ্যানিমিয়া কথার প্রকৃত অর্থ আমরা যদি দেখি তাহলে হিমোগ্লোবিন সংশ্লেষ হ্রাস, ঠিক আছে, একেই আমরা বলছি সাধারণত অ্যানিমিয়া। এবার বিভিন্ন প্রকারভেদের মধ্যে একটি প্রকারভেদ হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, অর্থাৎ কাস্তে, সিকেল মানে কাস্তে, আশা করছি সকলেই জানি, বলে বিশেষ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। কাস্তে আকৃতি যুক্ত রক্তাল্পতা বলে থাকি। তো আমরা প্রথমে দেখব যে সিকেল সেল অ্যানিমিয়াটা কি বলছে, তার আগে জেনে নেব হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন আমরা বলতে পারি এটি একটি প্রোটিন, এটা আমরা জানি, এক প্রকার ক্রোমোপ্রোটিন। আমরা বলতে পারি এক প্রকার কনজুগেটেড প্রোটিন, সংযুক্ত প্রোটিন। আশা করছি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। এই হিমোগ্লোবিন যেহেতু প্রোটিন, ফলে এর সংশ্লেষও আমরা জানি যে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, বলা যেতেই পারে। একটি প্রোটিন, তো স্বাভাবিকভাবে প্রোটিন সংশ্লেষ হওয়ার একটিমাত্র উপায় আমাদের দেহে আমরা দেখতে পাই। আমরা জানি যে জিন প্রোটিন সৃষ্টির মাধ্যমে প্রকাশিত হয়, ফলে এটি জিন দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া। এই হিমোগ্লোবিন সংশ্লেষ একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। এবং যে একটা হিমোগ্লোবিনের গঠনে আমরা সাধারণত এটি গ্লোবিন অংশ পেয়ে থাকি, আর এটি হেম অংশ পেয়ে থাকি। হেম, গ্লোবিন এটা বলতে পারি প্রোটিন অংশ, আর হেম নন প্রোটিন। যেহেতু প্রোটিনের সঙ্গে নন প্রোটিন অংশ যুক্ত হয়ে এই প্রোটিনটি তৈরি হয়, তাই একে সংযুক্ত প্রোটিন বলে। প্রোটিনের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে নন প্রোটিন অংশ যুক্ত হয়ে এটি তৈরি হয়ে থাকে, তাই একে কনজুগেটেড বা সংযুক্ত প্রোটিন বলা হয়। এবার বলছি এই গ্লোবিন আমরা জানি দুটি আলফা পলিপেপটাইড শৃঙ্খল, পলিপেপটাইড শৃঙ্খল আমরা বলতে পারি যে প্রোটিন, একইভাবে দুটি বিটা পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত, মোট 4টি পলিপেপটাইড শৃঙ্খল পেয়ে থাকি। আমরা ক্লাস 10-এ থ্যালাসেমিয়া আলোচনা করতে গিয়েও এই একই ধারণা লাভ করেছি। হয়তো অনেকের মনে আছে যে সাধারণত এই আলফা পলিপেপটাইড শৃঙ্খল সংশ্লেষের জন্য আমরা দেখব যে 16 নম্বর ক্রোমোজোমে, 16 নম্বর অটোজোমে একটি জিন আমরা পেয়ে থাকি। আর এই বিটা পলিপেপটাইড সংশ্লেষের জন্য আমরা দেখব যে 11 নম্বর ক্রোমোজোম মানে অটোজোম, 11 নম্বর ক্রোমোজোম অর্থাৎ অটোজোমে সাধারণত আমরা দেখব যে বিটা পলিপেপটাইড সংশ্লেষ নিয়ন্ত্রণের জন্য যে জিন, সেই জিন অবস্থান করে। এগুলো আমাদের ধারণা আছে, ঠিক আছে। বলছে বোঝাই যাচ্ছে যে এটি রক্তাল্পতা, আগেই বলেছি প্রকৃত অর্থে হিমোগ্লোবিন সংশ্লেষ হ্রাস পায়। তার মানে জিনের ত্রুটির জন্য আমরা দেখব যে এই হিমোগ্লোবিন সংশ্লেষ হ্রাস পায়, হিমোগ্লোবিনের ত্রুটির জন্য এই রক্তাল্পতা আমরা দেখতে পাই, ঠিক আছে। বলছে একটা পয়েন্ট মিউটেশন, পয়েন্ট মিউটেশন, পয়েন্ট মিউটেশন। এখন মিউটেশন কথার অর্থ আমরা জানি সকলে। মিউটেশন অর্থাৎ পরিব্যক্তি, সেটা ক্রোমোজোমের হতে পারে, ক্রোমোজোমের সংখ্যার হতে পারে, ক্রোমোজোমের গঠনের হতে পারে। এটা অনেকেরই এই ধারণা রয়েছে, আমরা এর পূর্বে আলোচনা করেছি। একইভাবে আমরা দেখব যে জিনের মিউটেশন, সাধারণত পয়েন্ট মিউটেশন হলো জিন। তো আমি একটু সংক্ষেপে বলবো যে এই জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন নির্দেশ করছে নির্দিষ্ট
নিউক্লিওটাইডের পরিবর্তন, নিউক্লিওটাইডের পরিবর্তনটাকে নির্দেশ করছে। জিনের পরিবর্তন, জিনের মিউটেশন, একে আমরা পয়েন্ট মিউটেশন বলি, কারণ একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা দেখবো কোনো নির্দিষ্ট নিউক্লিওটাইডের যখন পরিবর্তন হচ্ছে তখন তাকে আমরা পয়েন্ট মিউটেশন দেখবো। আমরা দেখবো যে এই বিটা পলিপেপটাইড, এই বিটা পলিপেপটাইড শৃঙ্খল সংশ্লেষের জন্য 11 নম্বর ক্রোমোজোমে সাধারণত এক জোড়া জিন থাকে, আশা করছি সকলেই মনে করতে পারছো। আর 16 নম্বর ক্রোমোজোমে আলফা পলিপেপটাইড সংশ্লেষের জন্য সাধারণত আমরা বলতে পারি যে 2 জোড়া জিন থাকে, 2 জোড়া। এটা আমি বলে রাখলাম, মাথায় রাখবে, আমাদের প্রয়োজন পড়বে। আপাতত চলে আসি, বলছে এই বিটা পলিপেপটাইড শৃঙ্খল যদি স্বাভাবিক হিমোগ্লোবিন দেখি, স্বাভাবিক হিমোগ্লোবিন, তাহলে স্বাভাবিক হিমোগ্লোবিনের ক্ষেত্রে দেখা যাবে যে তার যে পলিপেপটাইড শৃঙ্খল অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের যে শৃঙ্খল, সেই অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলে বিশেষ করে 6 নম্বর স্থানে 1 2 3 4 5 6, ঠিক আছে। আমি একটু বলি, সাধারণত 1 নম্বর স্থানে থাকার কথা ভ্যালিন, 2য় নম্বর স্থানে থাকার কথা হিস্টিডিন, 3য় নম্বর স্থানে থাকার কথা লিউসিন, তারপরে এই মুহূর্তে মনে পড়ছে না, বাট 5 নম্বর স্থানে সাধারণত আমরা দেখব যে থাকার কথা প্রোলিন, প্রোলিন, আর 6 নম্বর স্থানে থাকার কথা গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। 6 নম্বর স্থানে যে কোডনটা আমরা পেয়ে থাকি, অর্থাৎ যে আমরা জানি, আশা করছি বলার দরকার নেই, যে 3টি করে অ্যামাইনো অ্যাসিড সাধারণত 3টি করে নিউক্লিওটাইড বেস সাধারণত এক একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, এটা আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে সিটিসি 6 নম্বর স্থানে যেটা 3টি নিউক্লিওটাইড যেটা থাকে, ভালো করে বুঝবে, একটা স্বাভাবিক হিমোগ্লোবিন বিটা শৃঙ্খল, আমরা আলোচনা করছি বিটা শৃঙ্খল। আলফা শৃঙ্খল এই ক্ষেত্রে প্রয়োজন নেই, আলফা শৃঙ্খল দরকার পড়লে সেটাও লিখে রাখো যে আলফা শৃঙ্খলের এখানে আপাতত কোনো প্রয়োজন নেই। ত্রুটিটা কোথায় পাচ্ছি? বিটা শৃঙ্খলে পাচ্ছি। বিটা শৃঙ্খল, বিটা শৃঙ্খলের ক্ষেত্রে যদি স্বাভাবিক হিমোগ্লোবিনের পলিপেপটাইড শৃঙ্খলের গঠন দেখি, তাহলে স্বাভাবিক হিমোগ্লোবিনের পলিপেপটাইড শৃঙ্খলের গঠন সাধারণত আমরা দেখব যে প্রথম স্থানে থাকে ভ্যালিন, 2য় স্থানে হিস্টিডিন, 3য় স্থানে লিউসিন, 4র্থ স্থানে থ্রিওনিন থাকে, থ্রিওনিন, আর 5ম স্থানে থাকে প্রোলিন। এটা মনে রাখার দরকার নেই, আমার যেটা দরকার সেটা হচ্ছে 6 নম্বর স্থান। 6 নম্বর স্থানে সিটিসি, এই নিউক্লিওটাইড 3টি নিউক্লিওটাইড বেস আমরা পেয়ে থাকি, এবং এই 3টি নিউক্লিওটাইড বেস মূলত গ্লুটামিক অ্যাসিড, পুরোটা লিখবে সকল, গ্লুটামিক অ্যাসিডের সংকেত বহন করে। বলছে এই সিকেল সেল অ্যানিমিয়ার একটি কারণ হলো পয়েন্ট মিউটেশন, পয়েন্ট মিউটেশন। কোথায় পয়েন্ট মিউটেশন দেখতে পাই? না বিটা শৃঙ্খলের, বিটা শৃঙ্খলের NH মানে অ্যামাইনো টার্মিনাসের NH2 প্রান্তে। স্বাভাবিক একটা প্রোটিন বা একটা পলিপেপটাইড শৃঙ্খলের একটা কার্বক্সিলিক প্রান্ত হয়, আমরা জানি, আর একটা অ্যামাইনো প্রান্ত হয়ে থাকে, কার্বক্সিলিক প্রান্ত আর একটা অ্যামাইনো প্রান্ত আমরা পেয়ে থাকি, তাই না? তো এই অ্যামাইনো প্রান্তে 6 নম্বর স্থান, 6th পজিশন, 6 নম্বর স্থানে 6th পজিশনে আমরা দেখব সিটিসি অর্থাৎ গ্লুটামিক অ্যাসিড থাকে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। এইখানে একটা পয়েন্ট মিউটেশন পেয়ে থাকি। পয়েন্ট মিউটেশনটা কিসের হয়? সাধারণত আমরা বলতে পারি এই পয়েন্ট মিউটেশনটা এই টি এর হয়, টি গোল করেছি, দেখো টি এ দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন,
হিমোগ্লোবিনের বিটা শৃঙ্খল, ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনের বিটা শৃঙ্খলে কি পাবো? 1 নম্বর স্থানে যেমন ভ্যালিন আছে সেরকম থাকবে, 2 নম্বর স্থানে যেমন হিস্টিডিন আছে সেরকম থাকবে, 3 নম্বর স্থানে যেমন লিউসিন আছে থাকবে, 4 নম্বর স্থানেও থ্রিওনিন পাবো, 5 নম্বর স্থানে প্রোলিন পাবো, কিন্তু টিসির পরিবর্তে পাবো সিএসি। ওই যে বললাম এইটুকু অংশ আমার মনে রাখার দরকার নেই, শুধু বোঝার জন্য দরকার আছে। আমার দরকার 6 নম্বর স্থান। 6 নম্বর স্থানে কি আছে? সিটিসি, যেটা সংকেত বহন করে গ্লুটামিক অ্যাসিডের, এবং এই সিটিসি একটি পয়েন্ট মিউটেশন, একটা নির্দিষ্ট নিউক্লিওটাইডের পরিবর্তন। সেখানে পরিবর্তনটা কিসে দেখতে পাচ্ছি? টি এখানে এ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, আর এই ধরনের পরিবর্তনের ফলে সিএসি দেখতে পাচ্ছি। সিএসি এটি ভ্যালিন, গ্লুটামিক অ্যাসিড প্রতিস্থাপিত হয় ভ্যালিন দ্বারা, গ্লুটামিক অ্যাসিড প্রতিস্থাপিত হচ্ছে ভ্যালিন দ্বারা। ঠিক আছে, বলতে পারি যে সিটিসি গ্লুটামিক অ্যাসিড 6 নম্বর স্থানে, এই টি এটাকে বলে বেস প্রতিস্থাপন। এই ধরনের মিউটেশন বা পরিব্যক্তিকে বেস সাবস্টিটিউশন বা বেস প্রতিস্থাপন, আপাতত এইটুকুই জানবো, পরে আমরা মিউটেশন আলোচনা করব, তখন গভীরে এটা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। বেস প্রতিস্থাপন, তো বলছে বেস প্রতিস্থাপনের দ্বারা আমরা দেখবো সিটিসি পরিণত হয় সিএসি তে, আর ফলে গ্লুটামিক অ্যাসিড প্রতিস্থাপিত হয় ভ্যালিন দ্বারা, যার জন্য বিটা শৃঙ্খলের ত্রুটিপূর্ণ সংশ্লেষ দেখা যায়। ঠিক আছে, আমরা সাধারণত এই স্বাভাবিক হিমোগ্লোবিনকে বলে থাকি এইচবিএ জিন। এবার এইচবিএ বলে নির্দেশ করে থাকি। হিমোগ্লোবিন অ্যাডাল্ট পুরো নাম হচ্ছে হিমোগ্লোবিন। আমরা হয়তো 11-এ আলোচনা করেছি, অনেকের হয়তো মনে পড়বে বললে, যে হিমোগ্লোবিনের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এক হচ্ছে হিমোগ্লোবিন অ্যাডাল্ট, যেটা প্রাপ্তবয়স্কতে পেয়ে থাকি। এক হচ্ছে এইচবিএফ, যেটা সাধারণত আমরা ভ্রূণের ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, তো সেরকমই আমরা বলতে পারি এইচবিএ স্বাভাবিক হিমোগ্লোবিনকে নির্দেশ করা যায়। তো এই দুটি জিন এইচবিএ, ঠিক আছে, এই দুটি জিন এটা স্বাভাবিক হিমোগ্লোবিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করছে। কিন্তু যখন এখানে এই বেস প্রতিস্থাপন দেখতে পাচ্ছি, সাধারণত এই জায়গায় দেখতে পাচ্ছি, ফলে কি হচ্ছে? ফলে আমরা দেখছি গ্লুটামিক অ্যাসিড ভ্যালিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, যার জন্য হিমোগ্লোবিনের ত্রুটিপূর্ণ সংশ্লেষ হচ্ছে। তখন জিনটিকে সাধারণত আমরা বলে থাকি এইচবিএস। এস মানে সিকেল সেল, এইচবিএস, এখানে এস মানে সিকেল সেল কে নির্দেশ করছে, সিকেল সেলকে নির্দেশ করছে। তো বলছে এইচবিএস বলছে এক্ষেত্রে সহপ্রকটতা কিভাবে দেখতে পাই। ঠিক আছে, সহপ্রকটতা কিভাবে দেখা যায় একটু আলোচনা করব। বলছে সাধারণত এই ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন সংশ্লেষের জন্য সহপ্রকটতার ঘটনা আমরা হেটেরোজাইগাসে পেয়ে থাকি। অর্থাৎ এইচবিএ এটি স্বাভাবিক হিমোগ্লোবিন যুক্ত জেনোটাইপ, স্বাভাবিক জেনোটাইপ। অর্থাৎ এখানে হিমোগ্লোবিন সাধারণত স্বাভাবিকভাবে সংশ্লেষিত হয় আমরা বলতে পারি। ঠিক আছে, স্বাভাবিক জেনোটাইপ, স্বাভাবিক হিমোগ্লোবিন সংশ্লেষ, ফলে ব্যক্তিও স্বাভাবিক। বলছে এইচবিএস অর্থাৎ দুটোই যদি এক জোড়া থাকে জিন, এর ধারণা তো আমাদের রয়েছে। আমাদের এটা হোমোজাইগাস দেখতে পাচ্ছি, হোমোজাইগাস, তাহলে স্বাভাবিক হিমোগ্লোবিন সংশ্লেষিত হবে, তো ব্যক্তি স্বাভাবিক হবে। একইভাবে যদি এইচবিএস পাই, তাহলে আমি বলতে পারি ব্যক্তি সিকেল সেল অ্যানিমিয়া যুক্ত হবে, সিকেল সেল অ্যানিমিয়া যুক্ত। তো এই স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে কাস্তে আকৃতি বিশিষ্ট হওয়ার জন্য, যেটা হয় একটু শুনে রাখো, দরকার পড়লে শুনে লিখে রাখতে পারো, কাজে লাগবে। কাস্তে আকৃতি বিশিষ্ট হওয়ার জন্য এর
হিমোগ্লোবিন সংশ্লেষে ত্রুটি হওয়ার জন্য অক্সিজেন পরিবহন ক্ষমতা সাধারণত কম হয়ে থাকে এদের ক্ষেত্রে, এবং অক্সিজেন পরিবহন ক্ষমতা কম হওয়ার জন্য স্বাভাবিকভাবে এর আরবিসি মধ্যে যে হিমোগ্লোবিন সেটি ধ্বংসপ্রাপ্ত হয়, আরবিসির হিমোলাইসিস ঘটে। আশা করছি এই টার্মটা খুবই সুপরিচিত টার্ম। হিমোলাইসিস অর্থাৎ আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়, ফলে দেহে রক্তাল্পতার সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই বোঝাই যাচ্ছে যে বিটা শৃঙ্খল ত্রুটিপূর্ণভাবে সংশ্লেষ হওয়ার জন্য হিমোগ্লোবিনের সংশ্লেষ ত্রুটিপূর্ণভাবে হয়, যার জন্য এই হিমোলাইসিস আমরা দেখতে পাই। তো স্বাভাবিকভাবে খুব বিশেষভাবে এরা বাঁচতে পারে না বেশি দিন, বারবার রক্ত সঞ্চারণের প্রয়োজন পড়ে, যেমন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখেছি। থ্যালাসেমিয়া যদিও আলাদা। ঠিক আছে, এবার বলছে হিটারোজাইগাস অর্থাৎ এইচবিএ এইচবিএস, এরা হচ্ছে হেটারোজাইগাস। এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এদের ক্ষেত্রে আমরা দেখব যে এরা স্বাভাবিক অক্সিজেন যুক্ত পরিবেশে আর এরা অ্যানেমিক সাধারণত অক্সিজেনের অভাবযুক্ত পরিবেশে। অক্সিজেনের অভাবযুক্ত পরিবেশে, তাহলে ভালো করে বোঝো, এখানে আমরা দুটো জিন দেখতে পাচ্ছি, দুটো অ্যালিল দেখতে পাচ্ছি বিপরীত চরিত্র নিয়ন্ত্রণকারী। একটা হচ্ছে স্বাভাবিক হিমোগ্লোবিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করে, একটা হচ্ছে সিকেল সেল মানে বা কাস্তে আকৃতি বিশিষ্ট বা ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করে। তো সেই জায়গায় আমরা কি বলতে পারছি? আমরা বলতে পারছি যে এদের দুরকম আমরা ফেনোটাইপ পেয়ে থাকি। এরা সাধারণত স্বাভাবিক থাকে কখন না অক্সিজেন যুক্ত পরিবেশে, আর এরা অ্যানেমিক অর্থাৎ এদের রক্তাল্পতা দেখা যায় কখন না অক্সিজেনের অভাবযুক্ত পরিবেশে। তাহলে দেখা যাচ্ছে যে উভয় জিন এখানে প্রকাশিত হচ্ছে, এখানে উভয় জিন প্রকাশ করছে হেটেরোজাইগাসে। সাধারণত সবকটাই আমরা দেখেছি হেটেরোজাইগাসের ক্ষেত্রেই এই কোডমিনেন্ট প্রকাশিত হয়ে থাকে। তো সেই জায়গায় আমরা বলতে পারি যে এই এইচবি সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কোডমিনেন্সের ঘটনা দেখা যায়।